नमस्कार बंधुरा आपनारा सबाई केमन आछेन। तो आशा करी आपनारा सबाई भालो आछेन। चले एसेछि आजके आबार एकटा रेसिपि निये। तो आजकेर रेसिपि होच्छे पातला करे मसुरेर डाल। तो तार जन्य कि करेछि, प्रथमे आमि मसुर डालटाके भालो करे धुए एटाके जले सामान्य किछुक्षणेर जन्य भिजिए रेखेछि, जाते करे डालटा ताड़ाताड़ी सेদ্ধ हये जाय। तो आमार साथे देखते थाकुन पुरो रान्नार रेसिपिटा आमी किभाबे बानाচ্ছি पातला करे मसुरेर डाल। तो डालटा रान्ना करार जन्य कि करब, प्रथमे डालटाके सेদ্ধ करे नेब। এই যে দেখুন ডালটা কিন্তু ভিজে গেছে সামান্য, এই যে দুফাঁক হয়ে যাচ্ছে। তো এর জন্য কি করেছি, আমি কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। এবার ডালটা এখানে দিয়ে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। এবার ডালে দিয়ে দেব পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদের গুঁড়ো দিয়ে প্রথমে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তো ডালটা এখানে সেদ্ধ হচ্ছে, এই যে দেখুন ডালটা কিন্তু হাফ সেদ্ধ হয়ে এসছে। তো এরপর এখানে আমি কি করব, দুটো মিডিয়াম সাইজের টমেটো 4 ভাগ করে কেটে এখানে আমি দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। তারপর ডালটাকে আরো ভালো করে সেদ্ধ করে নেব পুরোপুরি। তো এই যে দেখুন ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে এসছে। তো এবারে ডালটাকে আমি এখান থেকে নামিয়ে নেব। টমেটোগুলো কিন্তু গোটা গোটা আছে, সেদ্ধ হয়ে গেছে কিন্তু গোটা গোটা আছে। তো এটা এইভাবে থাকলে কিন্তু দেখতে দারুণ লাগে। তো এবারে ডালটাকে এখান থেকে নামিয়ে নেব। এবার ডালটাকে রান্না করার জন্য এখানে আমি নিয়ে নেব একটা বাটি। বাটিতে করে নিয়ে নেব 3টে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে, একটু গোটা জিরে ফোড়ন হিসাবে দেব এটাকে, কয়েকটা কালো জিরে এবং কিছু চন্দনী, আর দিয়ে দেব এখানে 2টো তেজপাতা আর 3টে কাঁচা লঙ্কা। তো এটা দিয়েই ডালটাকে আমি আজকে রান্না করব। তো ডালটা এখানে সেদ্ধ হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াই গরম করতে দিয়ে দিয়েছিলাম, কড়াইতে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। এবার তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। তারপর কড়াইতে দিয়ে দেব প্রথমে শুকনো লঙ্কা, শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব আর সমস্ত জিনিস। তারপর এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপর ডালটা এখানে দিয়ে দেব। তো ডালটা এখানে দিয়েছি। এবার ডালটা যতক্ষণ না আরেকবার ফুটে যাচ্ছে ততক্ষণ এটাকে রাখবো এইভাবে। তারপর ফুটে গেলে এটাকে এর উপরে ধনেপাতা ছড়িয়ে এটাকে নামিয়ে নেব। তো রেডি হয়ে যাবে আজকে আমাদের পাতলা করে মসুর ডাল। তো ডালটা এখানে ফুটে গেছে। এরপর ধনেপাতা আমি ভালো করে ধুয়ে কুচিয়ে রেখেছিলাম, এখানে ধনেপাতাগুলো ছড়িয়ে ডালটাকে এবার নামিয়ে নেব। তো ডালটা রেডি হয়ে গেছে, এটাকে নামিয়ে নিয়েছি। এই যে দেখুন পাতলা করে মসুর ডাল, এটা খেতে কিন্তু দারুণ লাগে, খুবই সুস্বাদু লাগে খেতে। তো আজকের জন্য এইটুকুই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, এবং সবাই আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা সবাইকে। দেখুন।